আচ্ছা, আজকে আমরা এসএলএসটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনের জন্য সেকেন্ড মক টেস্টের ডিসকাশন শুরু করব। আমাদের এটা ছিল মক 3, তাই তো? সো ফার্স্ট কোয়েশ্চেন ছিল, হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ এনক্যাপসুলেশন ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এনক্যাপসুলেশনের মেন পারপাস কি? কোনটা অ্যান্সার করেছো? বলো। সি। সি, টু বাইন্ড ডেটা অ্যান্ড মেথড টুগেদার অ্যান্ড রেস্ট্রিক্টেড আনঅথরাইজড অ্যাক্সেস। এই রেস্ট্রিক্টেড আনঅথরাইজড অ্যাক্সেস কে আমরা কি নামে লিখতে পারি বলো তো? সিলেক্টিভ হাইডিং। হ্যাঁ, ভেরি গুড। সিলেক্টিভ ডেটা হাইডিং, এটাকে আমরা কি বলতে পারি? সিলেক্টিভ ডেটা হাইডিং। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এর জায়গায় আমি অন্য কি লিখতে পারি অল্টারনেটিভ হিসাবে? অ্যাবস্ট্রাকশন। সিলেক্টিভ ডেটা হাইডিং মানে তো অ্যাবস্ট্রাকশন। কি? গ্রুপিং। তোমাকে প্রত্যেকটা অল্টারনেটিভ জানতে হবে, এটাই কোশ্চেনে পড়বে, এক্স্যাক্টলি এই মিনিংটা থাকবে কোনো কথায়। নেক্সট, এই যে বাইন্ড বলেছে না, টু বাইন্ড। বাইন্ড করার কথা মানে কি? কাকে আগে বাইন্ড করছে? ডেটা এন্ড মেথডকে একসঙ্গে বাইন্ড করে দিচ্ছে। একটা ডেটা আছে আর মেথড আছে, একসঙ্গে বাইন্ড করে দিচ্ছে, এটাই কিন্তু বলা হচ্ছে গ্রুপিং করা। ঠিক আছে, নেক্সট। হুইচ অ্যাক্সেস স্পেসিফায়ার ইজ মোস্ট কমনলি ইউজড টু অ্যাচিভ এনক্যাপসুলেশন? হ্যাঁ, প্রাইভেট। প্রাইভেট। আর কেউ কিছু বলছো? আর কেউ কিছু বলছো প্রাইভেট বাদে? আচ্ছা, প্রাইভেট যদি ধরলাম, প্রাইভেট, প্রাইভেট কেন হবে? এনক্যাপসুলেশন অ্যাচিভ করার জন্য কোন অ্যাক্সেস স্পেসিফায়ারটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট বা কমনলি ইউজ করা হয়? বলো। প্রাইভেট কথাটা কেন বল? বলো, তুমি যে লজিকটা বলছো ওটাই বল। যাতে আউটসাইড ওয়ার্ল্ড থেকে হাইড করে রাখা যায়। ভেরি গুড। আউটসাইড ওয়ার্ল্ড থেকে আমরা কি হাইড করে রাখতে পারি, তাই তো? এই জন্যই তো আমরা এটাকে কি বলছি? প্রাইভেট, তাই না? এটাই তো আনঅথরাইজড অ্যাক্সেস করা, যাতে কেউ ইউজ করতে না পারে। নেক্সট, হাউ ডাজ এনক্যাপসুলেশন হেল্পস ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট? এটা মনে হয় আগে ছিল কোশ্চেন। বলো। অপশন সি। অপশন সি, টু ইমপ্রুভ মডিউলারিটি অ্যান্ড মেক্স কোড ইজিয়ার টু মেনটেন। মডিউলারিটি মানে আমি কি বলেছিলাম? গ্রুপিং করা। ঠিক আছে, আর মেনটেন করতে পারবে ভালো। আচ্ছা, এটা জাভা ক্লাস দিয়েছে, কি জানতে চেয়েছে? হোয়াট কনসেপ্ট ইজ ডেমনস্ট্রেটেড হেয়ার? এই যে কোডিংটা দিয়েছে, এই কোডিং এ কোন কনসেপ্টটা ডেমনস্ট্রেট করা আছে? আচ্ছা, কি কোডিংটা দিয়েছে? একটা ক্লাস দিয়েছে, ক্লাসের এটা কি বলো? মেম্বার ভ্যারিয়েবল। ডেটা, যেটাকে মেম্বার ভেরিয়েবল বলা হচ্ছে। আর এটাকে কি বলছি আমরা? মেম্বার ফাংশন। মেম্বার ফাংশন। হয়েছে? তাহলে এই দুটোকে একসঙ্গে আমি কি করেছি? কি করেছি বলো? ইনক্যাপসুলেশন। আ একসঙ্গে কি করেছি? বাইন্ড করেছি। দ্যাট মিন্স কি করেছি? গ্রুপিং করেছি, তাই না? তাহলে এটা কিসের কনসেপ্ট? এনক্যাপসুলেশন। এটা হচ্ছে আমাদের এনক্যাপসুলেশনের কনসেপ্ট, তাই না? আরো একটা পয়েন্ট আছে যেটা থেকে তুমি এনক্যাপসুলেশন বলতে পারো, বলো তো? বলতে পারবে? এইখানে যে ডেটা মেম্বার আছে,
এটা কি প্রাইভেট আছে? করা হয়েছে। প্রাইভেট করা আছে। দ্যাট মিনস রেস্ট্রিকশন অ্যাক্সেস। এই যে আমরা আগের কোশ্চেন বলেছিলাম, এই যে রেস্ট্রিক্ট আনঅথরাইজড অ্যাক্সেস, ঠিক আছে না? তাহলে আমরা আনঅথরাইজড অ্যাক্সেস এখানে রেস্ট্রিক্ট করেছি প্রাইভেটের সাহায্যে, ঠিক আছে? সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ কি? এনক্যাপসুলেশন। encapsulation. নেক্সট 5, হুইচ অফ দ্য ফলোইং ভায়োলেট দ্য প্রিন্সিপাল অফ এনক্যাপসুলেশন? The C. সি কেন? ভায়োলেট করছে পাবলিক ভেরিয়েবল তো তার সবাই অ্যাক্সেসিং ইউজ করতে ডেটা পারে। ডাইরেক্টলি ইউজিং পাবলিক ভেরিয়েবল। এনক্যাপসুলেশনের জন্য আমরা কি ইউজ করি জেনারেলি? কি প্রাইভেট। ইউজ করি? হ্যাঁ, এই জায়গাটায় ভুল হয়ে গেছে। বুঝতে পেরেছো তো? তাহলে কোথায় ভুল হয়েছে? এই জায়গাটায় ভুল হয়ে গেছে। সেই জন্য এটা কি ভায়োলেট করছে কার? না, এনক্যাপসুলেশনের রুলস ভায়োলেট করছে। ঠিক আছে? তাহলে এটা হবে না, বাকি সবগুলোই হবে। এইটা হবে না। সেই জন্য এটা অ্যান্সার। বিকজ এখানে ভায়োলেট জানতে চেয়েছে। বাকিগুলো এনক্যাপসুলেশনের জন্য হবে। ইউজিং গেটার এন্ড সেটার মেথড, এটা কি বলতে পারবে? প্রাইভেট মেম্বারকে অ্যাক্সেস করার জন্য ইউজ করা হয়। আমি বলবো, এর কোশ্চেন আছে পরে। ডিক্লেয়ারিং ক্লাস ভেরিয়েবল এজ প্রাইভেট, এটা তো প্রাইভেট করা করে যাবে। আচ্ছা, রেস্ট্রিক্টিং অ্যাক্সেস, এটা সবগুলোই হবে, শুধু সিটা হবে না। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 6, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ এনক্যাপসুলেশন? কত করেছো? The C. সি, ও তার 6 বি। বি। আর কেউ কিছু করেছো? এটা দেখতেই পাচ্ছ বি হবে, বিকজ টু বান্ডেল, বান্ডেল মানে বাইন্ড করা, ডেটার মেথডকে একসঙ্গে বাইন্ড করা। এখানে গ্রুপিং করা হয়ে গেল, দ্যাট ক্লাস অপারেট অন এ করাটাই যাচ্ছে এর মধ্যে। ডেটা ইন আ সিঙ্গেল। ঠিক আছে না? নেক্সট, সো বি ইজ দ্য রাইট অ্যান্সার। 7, which access modifier in Java provides the highest level of encapsulation by restricting class to within the same class only? কত করেছো? প্রাইভেট। আর কেউ কিছু করেছো? অবশ্যই প্রাইভেট হবে। কোন ওয়ার্ডটা থেকে, কোশ্চেনের কোন ওয়ার্ডটা থেকে তুমি প্রাইভেটটা প্রেডিক্ট করলে? এনক্যাপসুলেশন। হ্যাঁ, রেস্ট্রিক্টিং এনক্যাপসুলেট। অ্যাক্সেস, না, এনক্যাপসুলেশন নয়, হাইয়েস্ট লেভেল অফ রেস্ট্রিক্ট, এনক্যাপসুলেশন। হাইয়েস্ট লেভেল হাইস্ট লেভেল। এনক্যাপসুলেশন মানে কি? গ্রুপিং করা, আর যেন আনঅথরাইজড অ্যাক্সেস অ্যাক্সেস করতে না পারে। হাইয়েস্ট লেভেল কি হতে পারে? অ্যাক্সেস করা যাবে না, প্রাইভেট। তাই না? পাবলিককে তো সবাই পারবে, প্রটেক্টেড হলে কিছুজন পারবে, প্রাইভেট হলে কেউই পারবে না। এক্সেপ্ট কে, কে পারবে? প্রাইভেট মেম্বারকে কে অ্যাক্সেস করতে পারে? আগের দিন বলেছিলাম, প্রোটেক্টেড, তার প্রোটেক্টেড। কেউ যদি হ্যাঁ। ফ্রেন্ড হয়, তাই তো? ফ্রেন্ড। হ্যাঁ। হ্যাঁ। নেক্সট, হাউ ডু গেটার এন্ড সেটার কন্ট্রিবিউটস টু এনক্যাপসুলেশন? এনক্যাপসুলেশনে গেটার আর সেটার কিভাবে কাজ করে? গেটার আর সেটার কি জানো তো? এগুলো মেথড। মেথড, বলো কিভাবে কাজ করে? বি। বি হবে। কেন হবে? প্রাইভেট মেম্বারে অ্যাক্সেস করার জন্য। হ্যাঁ, একটু আগে এটা বলছিলাম যে গেটার আর সেটার ইউজ করে আমরা কাকে অ্যাক্সেস করতে পারি? এই যে টু অ্যাক্সেস, এই যে দে প্রোভাইড কন্ট্রোল অ্যাক্সেস কাকে? প্রাইভেট ফিল্ড, প্রাইভেট মেম্বারকে অ্যাক্সেস করতে পারে, এনাবলিং ভ্যালিডেশন এন্ড বা লগিং ইফ নিডেড। ঠিক আছে? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ভায়োলেট এনক্যাপসুলেশন? স্যার বি। আর কেউ কিছু করেছো? অপশন এ। অপশন এ কেন? এই যে গেটার্স এন্ড সেটার্স দিয়ে অ্যাক্সেস করছে প্রাইভেট। আচ্ছা, ভায়োলেট করছে। ডিক্লারেশন ক্লাস ফিল্ড এজ প্রাইভেট এন্ড প্রোভাইড পাবলিক গেটার সেটার। ক্লাসের ফিল্ডকে আমি প্রাইভেট করে দিলাম, দ্যাট মিন্স কেউ অ্যাক্সেস করতে পারবে না, এন্ড প্রোভাইডিং পাবলিক গেটার সেটার। আচ্ছা, বি কি বলেছে? মেকিং অল ক্লাস ফিল্ড পাবলিক। আচ্ছা, ক্লাস ফিল্ডকে পাবলিক করে দিলাম, উপরটা প্রাইভেট করে দিয়েছিল, এটা পাবলিক করে দিলাম, এন্ড অ্যালাউইং ডাইরেক্ট এক্সটার্নাল মডিফিকেশন।
দেখো বাবু, এনক্যাপসুলেশন মানে কি? মানে প্রাইভেট করে রাখবে, কেউ যেতে অ্যাক্সেস করতে না পারে। আর তুমি প্রাইভেট করে রাখলে কেউ অ্যাক্সেস করতে পারবে না। যদি কোনো ফ্রেন্ড ট্রেন্ড থাকে, সে কিভাবে অ্যাক্সেস করবে? কার দ্বারা? গেটার সেটার দ্বারা অ্যাক্সেস করবে। এইটা তো এনক্যাপসুলেশনের আইডিয়া, অরিজিনাল আইডিয়া। এটা, এর মিনিংই তো হচ্ছে এনক্যাপসুলেশন। এখানে কি বলেছে দেখো, মেকিং অল ক্লাস পাবলিক, সবাইকে পাবলিক করে দাও। তাহলে কি আর কোনো রেস্ট্রিকশন থাকবে? অ্যালাউ ডাইরেক্ট অ্যাক্সেস এক্সটার্নাল মডিফিকেশন, যে কেউ এক্সটার্নাল থেকে, বাইরে থেকে এসে মডিফাই করতে পারবে। তাহলে এইটা তো ভাইলেট করছে। ভাইলেট বলেছে মানে এনক্যাপসুলেশনকে ভাইলেট করছে। এখানে বলেছে আমি প্রাইভেট করে দিলাম, কেউ অ্যাক্সেস করতে পারবে না। আর যদি কেউ অ্যাক্সেস করতে চায়, তার জন্য আমি একটা স্পেশাল টেকনিক বানিয়েছি। আর এখানে বলছে এনক্যাপসুলেশন মানে পাবলিক করে দাও, যে সবাইকে অ্যাক্সেস করতে দাও। তাহলে এটা হবে না, এটাই ভায়োলেট করেছে। এখানে কি বলেছে, সিএটা ইউজিং ইন্টারফেসেস টু ডিফাইন মেথড কনস্ট্রাক্ট। হ্যাঁ, ইন্টারফেস, ইন্টারফেস মানে কি? কেউ অ্যাক্সেস করতে পারবে না। হাইডিং কমপ্লেক্সিটি, এটাও সেম। সি আর ডি মিনিং সেম। ঠিক আছে, তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার তো? ক্লিয়ার তো? আচ্ছা আচ্ছা। নেক্সট, 1 মিনিট। নেক্সট 10-এরটা। In C++, which features is used to enforce encapsulation by restricting access to the class member? কোনটা ফ্রেন্ড হবে? ফাংশন, কত বি? বি, ফ্রেন্ড ফাংশন। অবশ্যই, আমি তো বলেইছিলাম যে ফ্রেন্ড ফাংশনই ওই প্রাইভেট মেম্বারকে বা রেস্ট্রিক্টেড মেম্বারকে অ্যাক্সেস করতে পারে, তাই না? এই যে হুইচ ফিচার্স, কোন ফিচার্সটা? ফ্রেন্ড ফাংশন ফিচার্সটা। টু এনফোর্স এনক্যাপসুলেশন, এনক্যাপসুলেশন মানে কি? মানে কি ছিল? প্রাইভেট। এই প্রাইভেট মেম্বারকে যে রেস্ট্রিক্ট করে রাখা, অ্যাক্সেস করতে দিব না, কিন্তু এই ফিচার্সটাকে এনফোর্স করছে, বাদ দিচ্ছে কার দ্বারা? ফ্রেন্ড ফাংশন দ্বারা। ফ্রেন্ড ফাংশন ইউজ করে আমি প্রাইভেট মেম্বারকে অ্যাক্সেস করতে পারবো কোনো ক্লাসের। ঠিক আছে, নেক্সট। সো বি ইজ দ্য রাইট আনসার। 11 না, নেই আর। নেক্সট চলে যাব আমরা আজকে যেটা দিয়েছিলাম, মক 4। মক 4 বের করো। বলছে কি, হোয়াট ইজ পলিমরফিজম ইন সি প্লাস প্লাস? কোনটা অ্যান্সার করেছো? জি হবে। বি হবে। দ্য এবিলিটি অফ এ ফাংশন অর অপারেটর টু হ্যাভ ডিফারেন্টলি বেসড অন ইনপুট। আচ্ছা, ফাংশন আর অপারেটর দুটো আলাদাভাবে ডিফারেন্টলি থাকতে পারে। ফাংশন যখন ডিফারেন্টলি থাকবে, তখন তাকে আমরা কি বলি? তখন তাকে ফাংশন ওভারলোডিং। ফাংশন ওভারলোডিং। ওটা কোন পলিমরফিজমের ভাগ? কম্পাইল টাইম। কম্পাইল। কম্পাইল টাইম। আর যখন অপারেটর মিনিং ডুপ্লিকেট হবে, তখন ওটা কোন পলিমরফিজমের ভাগ? এটাও কম্পাইল টাইম। ওটাও কম্পাইল টাইম। ঠিক আছে না? বাকি কোনটা হবে না। সো বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ পলিমরফিজম সাপোর্টেড বাই সি প্লাস প্লাস? কোনটা হবে? সাপোর্টেড, এ ইজ সাপোর্টেড।
এ কম্পাইল টাইম, রান টাইম। বাহ, ভেরি গুড। আর কেউ কিছু করেছো? আর কেউ কিছু করেছো? এটাই হবে A। এটাই, ভেরি গুড। 0 পাবে, 0। আমি কি বলেছিলাম যে 4টার মধ্যে যেটা বেস্ট হবে সেটাকে অ্যান্সার দিতে হবে। তোমাকে এই অপশনে এত নরম কোশ্চেন এই জন্য দিয়েছে যাতে তুমি চোখে মরিচিকা দেখো। তাহলে বুঝতে তো সি পেরেছো? হবে। কেন সি কেন হবে? যদি স্যার তুমি অপারেটর সিতে টিক ওভার দাও, সিতে টিক দাও, ওভারলোডিং, ওভাররাইডিং, তাহলে হোয়াই নট এ? তাহলে অল অফ দ্য অ্যাবাভ। হ্যাঁ, অল অফ দ্য অ্যাবাভ হবে। কম্পাইল টাইমকে স্ট্যাটিক বলি, রান টাইমকে ডাইনামিক বলি, তাই না? আর রান টাইমে যেটা হয় সেটা হচ্ছে ওভাররাইডিং, কম্পাইল টাইমে যেটা হয় সেটাকে ওভারলোডিং বলি। তাহলে বেস্ট অ্যান্সার কোনটা? অল অফ অল অফ দ্য দ্য অ্যাবাভ। অ্যাবাভ। এইগুলো হচ্ছে মার্কিং, মানে র‍্যাংক করার জায়গা। ঠিক আছে? যে মানে যে 50-এ 50 পাবে আর যে 48 পাবে, দুজন ক্যান্ডিডেটের মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক আছে? দুজন সেম ক্যাটাগরির, সেম ইন্টেলিজেন্স, সেম বুদ্ধিমত্তার স্টুডেন্ট। কিন্তু এইখানে পার্থক্যটা হয়ে যাবে। যখন দেখবে কোশ্চেন খুব একদম ফুলটু দিয়েছে, হ্যাঁ? তখনই ভাববে যে নেক্সট অপশন গুলো একবার আমরা পড়ে নিব এট লিস্ট। ঠিক আছে? একবার আমরা পড়ে নিব। এই ভুলটা কিন্তু নেক্সট টাইম করবে না। এইখানে কম্পাইল টাইম, রান টাইম এই জন্যই দেওয়া আছে যাতে তুমি এতে ক্লিক করে দাও। ঠিক আছে? নেক্সট, হুইচ অফ হুইচ কনসেপ্ট অ্যালাউজ ফাংশন ওভারলোডিং ইন সি প্লাস প্লাস? সি। সি হবে অবভিয়াসলি, কম্পাইল টাইম পলিমরফিজম। ভার্চুয়াল ফাংশন কি? রান টাইম পলিমরফিজম। রান টাইম পলিমর। হাউ ইজ রান টাইম পলিমরফিজম ইমপ্লিমেন্টেড ইন সি প্লাস প্লাস? সি, শাহরুখ। সি, ইউজিং ভার্চুয়াল ফাংশন এন্ড ইনহেরিটেন্স। আচ্ছা, রান টাইম পলিমরফিজমে ভার্চুয়াল ফাংশন ইউজ করা হয়, কিভাবে ইউজ করা হয়? বেস ক্লাসে আমরা লিখে দিই ভার্চুয়াল কিওয়ার্ডটা ইউজ করে। হুম, বেস ক্লাসে আমরা এখানে ভার্চুয়াল বলে লিখবো একটা ফাংশনকে, এটা এ শেষ হয়ে যাবে, এবং সেই যে ফাংশনের নাম কি এ, সেই ফাংশনটাকে কোন ক্লাসে ডিরাইভ হবে? ডিরাইভ ক্লাসে। ডিরাইভ ক্লাসে আমরা ডিরাইভ করব, দিয়ে সেই এর ডেফিনেশন লিখবো এখানে, তাই তো? ক্লিয়ার? তাহলে এইখানে যে এ, এই এটা, এই এ কে কি করেছে? ওভাররাইড করেছে। আগের দিন আমি ডিটেলসে করিয়েছি, আজকে আর ওটা করাচ্ছি না। আর ইনহেরিটেন্স কেন বলছে? অবশ্যই ইনহেরিটেন্স এর ফর্মুলা এখানে কাজে লেগেছে। ইনহেরিটেন্স মানে কি? ইনহেরিটেন্স মানে কি? প্যারেন্টের প্রপার্টি কে পাবে? চাইল্ড পাবে, তাই না? এটা তো ইনহেরিটই হয়েছে এখানে। এইটাকে, এই যে এখানে ইনহেরিট করেছি, এটাকে কি ইনহেরিটেন্স বলবো ইনহেরিটেন্স এর ভাগের মধ্যে? মাই মাই সিঙ্গেল ইনহেরিটেন্স। সিঙ্গেল ইনহেরিটেন্স। সিম্পল, এ থেকে বি ক্রিয়েট হয়েছে। তাহলে এখানে মাল্টি লেভেল কোথায় চলে আসছে? একটাই, সিঙ্গেল ইনহেরিটেন্স। মানে সোজা কথা, সিঙ্গেল মাদার বা সিঙ্গেল প্যারেন্টস হয় না এখন, যে মা একা বাচ্চা নিচ্ছে বা বাবা একা বাচ্চা নিচ্ছে, ঠিক আছে না? এটাকে সিঙ্গেল প্যারেন্টস বলতে পারো তোমরা। ঠিক আছে? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? ইজ ট্রু, এই জায়গাগুলো ভাইটাল। ইজ ট্রু, ইজ নট ট্রু, অ্যাবাউট ভার্চুয়াল ফাংশন, কোনটা হবে বলো? They allow runtime polymorphism. টু অ্যালাউ রান টাইম পলিমরফিজম, সি। হ্যাঁ, সি হবে, দে অ্যালাউ রান টাইম পলিমরফিজম। ঠিক আছে? নেক্সট, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড? বলো আউটপুট কত বেরিয়েছে? B. বি। আর কারো কিছু বেরিয়েছে? B। বি কেন হলো? চলো রান করাই। এটা মনে হয় আগের দিন ছিল। দেখো, এটা তো হেডার ফাইল, বেস ক্লাস একটা তৈরি হয়েছে। বেস ক্লাসের মধ্যে শো বলে একটা ইয়ে আছে, কি আছে আমাদের, ফাংশন আছে। এই ফাংশনে কি প্রিন্ট করেছি আমরা? বেস বলে প্রিন্ট করেছি। তোমরা অনেকে ভাববে স্যার একটা লাইনে এইভাবে লেখা যায়? হ্যাঁ, কোনো প্রবলেম নেই। ঠিক আছে না?
সিনট্যাক্স সবসময় সেমিকোলন ব্র্যাকেট দেখে এক্সিকিউট করে। তুমি আগের লাইনে লিখলে না পরের লাইনে লিখলে ওটা ফ্যাক্টর নয়। তাহলে এটা বেস ক্লাস হলো। সেই বেস ক্লাস থেকে তৈরি করেছি ডিরাইভ ক্লাস। বেস ক্লাস থেকে ডিরাইভ ক্লাস তৈরি হলো। বেস ক্লাস থেকে ডিরাইভড ক্লাস তৈরি হলো। ঠিক আছে? এই ডিরাইভ ক্লাসের মধ্যে কি করেছি আমি, আবার সেম শো ফাংশনটা এখানে ডিরাইভ ক্লাসের মধ্যে লিখেছি, কিন্তু এখানে আমি কি প্রিন্ট করেছি, ডিরাইভড বলে প্রিন্ট করেছি। ঠিক আছে? এবারে এখানে যখন আমি ইয়ে ক্রিয়েট করেছি, অবজেক্ট ক্রিয়েট করেছি, কোন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি, এখানে কোন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি, বেস ক্লাস। বেস ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি। ঠিক আছে না? ডিরাইভ ক্লাসের রেফারেন্স নিয়ে বেস ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি। তারপরে কি করেছি, বেস ক্লাসের অবজেক্ট দিয়ে কোন কোন ফাংশনকে কল করেছি, শো ফাংশনকে কল করেছি। তাহলে বলো, বেস ক্লাসের অবজেক্ট দিয়ে আমি শো ফাংশনকে কল করেছি, তাহলে কোনটা এক্সিকিউট করবে? প্যারেন্ট প্রথম ক্লাসের বেস শো। ক্লাস, হ্যাঁ, প্রথম পেরেন্ট ক্লাস করবে। হ্যাঁ, প্রথমে প্যারেন্ট ক্লাস করবে, কিন্তু আউটপুটে কোনটা আসবে, ডিরাইভ ক্লাস। ডিরাইভ ক্লাস। তাই না? নেক্সট, আগের দিন আমি ডিসকাস করেছিলাম ডিটেলস। নেক্সট, এখানে তো ওভাররাইট কিওয়ার্ড দেখতে পাচ্ছি, সেই ওভাররাইট কিওয়ার্ডটা কি জায়গাটা? হ্যাঁ, ওভাররাইট শো এখানে তো ওভাররাইট। ওভার রাইট লিখে দিয়েছে, এটা লেখা হবে না। ঠিক আছে? এটা লেখা হবে না। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ পলিমরফিজম ইন C++? সাথে সি, হ্যাঁ, সি সাথে। সি, আর কেউ কিছু করেছো? ইজ নট টাইপ, দেখো ফাংশন ওভারলোডিং তো হবে, কম্পাইল টাইম, আচ্ছা ভার্চুয়াল ফাংশন তো হবে, হ্যাঁ, রান টাইম, আর কি আছে, অপারেটর ওভারলোডিং তো হবে, কম্পাইল টাইম। তাহলে বাদ পড়লো কোনটা, ম্যাক্রো এক্সপেনশন। এটা কিন্তু টাইপস নয়। তারপরে আছে হোয়াট ইজ দ্য আউটপুট, এই যে কোডিংটা দেওয়া আছে এর আউটপুট কি বেরাবে, কোনটা বেরিয়েছে আউটপুট, হাতের এ। 8 এ। আর কেউ কিছু করেছো? আগে বিয়োগ হবে মনে হচ্ছে, এখানে বিয়োগ হতে পারে। ভার্চুয়াল কিওয়ার্ড ব্যবহার হয়নি। আচ্ছা দেখি, এখানে অবজেক্ট ক্রিয়েট করেছি, এ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি। আচ্ছা, এ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি, এ ক্লাসের অবজেক্ট দিয়ে ডিসপ্লেকে কল করেছি, কাকে কল হবে, ডিসপ্লেকে কল হবে, এ ক্লাসের ডিসপ্লেকে কল হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে বি ক্লাসের মধ্যেও কিন্তু ডিসপ্লে ফাংশনটা আছে, বি ক্লাসের মধ্যেও ডিসপ্লেটা আছে। তাহলে এ থেকে যেহেতু বি ক্রিয়েট করেছি এবং এ ক্লাসের মধ্যেও ডিসপ্লে আছে ফাংশন, আর বি ক্লাসের মধ্যেও ডিসপ্লে ফাংশনটা আছে, কোনটাকে কল হবে? পেরেন্ট ক্লাস কল হবে আর হ্যাঁ, পেরেন্ট ক্লাস কল হবে, আর ভার্চুয়াল কিওয়ার্ডটা যেহেতু লেখা নেই সেহেতু ওভাররাইট হবে না। ওভাররাইড হবে না, ভেরি গুড। এখানে ওভাররাইড কিন্তু হবে না। কেন হবে না? না, এখানে ভার্চুয়াল কথাটা লেখা নেই, শুধু প্যারেন্ট ক্লাসটাই এক্সিকিউট হবে, তাই তো? তাহলে প্যারেন্ট ক্লাসের মধ্যে কি হ্যাঁ। লিখেছো, এ, আর এ প্রিন্ট করবে, কোনটা আসলে এ। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, হুইচ কিওয়ার্ড এনশিওর ডাইনামিক বাইন্ডিং ইন C++? নয় সি। নয় সি, অবভিয়াসলি ভার্চুয়াল কিওয়ার্ড। ডাইনামিক বাইন্ডিং মানে রান টাইম না কম্পাইল টাইম? রান টাইম। রান টাইম, রান টাইম পলিমরফিজম, তাই তো? নেক্সট, হোয়াট ইজ দ্য আউটপুট, এর আউটপুট কি বেরিয়েছে, এই যে এখানে সি। সি, আর কারো কিছু বেরিয়েছে? চলো কোডিংটা দেখি। এখানে সেভ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি, দিয়ে ড্র কে কল করেছি। সেভ ক্লাসের মধ্যে ড্র আছে, আবার এখানে সার্কেল, যে ইয়ে ক্লাস সেভ থেকে যে সার্কেল তৈরি হয়েছে সেই ক্লাসের মধ্যেও ড্রটা আছে। তাহলে কোনটা এক্সিকিউট করবে,
স্যার প্রথমে পেরেন্ট ক্লাস তারপর স্যার চাইল্ড ক্লাস চাইল্ড ক্লাস চলে ওভাররাইড আসবে কেন? হবে। কারণ এখানে ভার্চুয়াল কিওয়ার্ডটা আছে, তাহলে এখানে কি হবে? ওভাররাইড হবে। এই ওভাররাইড কথাটা এখানে লিখতে হবে না। ঠিক আছে, এখানে কি হবে? ওভাররাইড হয়ে যাবে। আচ্ছা, এইটা এইটা এটা কি ভার্চুয়াল ফাংশন একটা? পিওর ভার্চুয়াল ফাংশন। হ্যাঁ, এটা কি পিওর ভার্চুয়াল ফাংশন? আগের দিন কিন্তু এটা করেছিলাম আমরা, তাই না? পিওর ভার্চুয়াল ফাংশনকে আমরা ইকুয়াল টু 0 দিয়ে লিখি, নাহলে আমাকে এর আন্ডারে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোডিং লিখতে হতো। নেক্সট, হোয়াট ইজ দ্য ফাংশন ওভাররাইডিং ইন C++? 11 বি। বি, redefining a base class function in derived class with the same signature. Same signature বলতে? ডেফিনেশনটা সেম থাকবে। হ্যাঁ, ডিফাইনটা স্যার সেম হবে। সিগনেচার বলতে এখানে ডেফিনেশন বোঝাচ্ছে। ডেফিনেশন বলতে কিসের ডেফিনেশন? ফাংশনের ফাংশন ডেফিনেশন। ফাংশনের কটা ভাগ ছিল? কটা ভাগ ছিল? প্রথমে তিনটে। ফাংশন কি? রিটার্ন টাইপ, ফাংশন ফাংশন নেম, প্রোটোটাইপ। প্রোটোটাইপ, প্রোটোটাইপ বা কি বলা হতো এটাকে? ডিক্লারেশন। ডিক্লারেশন। আরেকটাকে কি বলা হতো? ফাংশন কলিং। আরেকটা কি বলা হতো? ফাংশন ডেফিনেশন। হয়েছে? আচ্ছা, আমাকে বলো তো, ফাংশনের কথা যখন হচ্ছে, তাহলে একটু জিজ্ঞাসা করি, ফাংশন প্রোটোটাইপ বা ডিক্লারেশনে যে আর্গুমেন্ট থাকে, সেই আর্গুমেন্টের নাম কি? প্যারামিটার। হ্যাঁ, ফর্মাল আর্গুমেন্ট, ফর্মাল আর্গুমেন্ট, কি আর্গুমেন্ট? ফর্মাল আর্গুমেন্ট। ডামি, ডামি আর্গুমেন্ট। ডামি আর্গুমেন্ট, তার কোনো কাজ নাই। ফাংশন কলিং এ যে থাকে তার নাম কি? অ্যাকচুয়াল। ফর্মাল আর্গুমেন্ট। আর ডেফিনেশনে যে থাকে, অ্যাকচুয়াল। দাঁড়া দাঁড়া দাঁড়া, কলিং এ অ্যাকচুয়াল আর্গুমেন্ট, সরি, কলিং এ কে থাকে? অ্যাকচুয়াল আর্গুমেন্ট। আর ডেফিনেশনে ফর্মাল। ফর্মাল। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, 12 কি বলেছে? হুইচ কনসেপ্ট ইজ ডেমনস্ট্রেটেড হেয়ার? কোন কনসেপ্টে ডেমনস্ট্রেট করা হচ্ছে? বি, Reaction. ফাংশন, ফাংশন ওভারলোডিং। কেন? কারণ কারণ এখানে স্যার একটা ফাংশন ফাংশন আছে, নেম এখানে একটা ফাংশন আছে, এর রিটার্ন, দুটো ফাংশন আছে, রিটার্ন টাইপ আলাদা। রিটার্ন টাইপ কি আলাদা? নেম একই, নেম একই, আর্গুমেন্ট, নাম্বার অফ আর্গুমেন্ট একই, কিন্তু টাইপস অফ আর্গুমেন্ট আলাদা। আলাদা। এটা কার ডেফিনেশন ছিল? ফাংশন ওভারলোডিং ফাংশন ডেফিনেশন ছিল, তাই না? What is the purpose of the overriding keyword? ওভাররাইডিং কিওয়ার্ডের মিনিং কি বলো? 13 বি। বি, বি, বি কি কাজ করছে? টু এক্সপ্লিসিটলি ইন্ডিকেট দ্যাট ফাংশন ইজ ইন্টেন্ডেড টু ওভাররাইড দ্য বেস ক্লাস। এই যে উপরে এক্সাম্পল গুলোতে আমরা কেটে কেটে এলাম যে স্যার এখানে ওভাররাইডিংটা ভুল করে লেখা হয়ে গেছে, কারণ আমরা শিখিনি। এখানে ওভাররাইডিং কথাটা যদি না দাও তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, কি কোনো প্রবলেম নেই। বাট ওভাররাইডিং কথাটা যদি লিখো তাহলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, বুঝা গেছে? ওভাররাইডিং কথাটা এই জন্য লিখছি, বুঝানোর জন্য যে এটা কিন্তু ওভাররাইড করবে একে। ক্লিয়ার? তো এটা লিখলে কিন্তু কোনো ভুল নয়, মনে রাখবে।
নেক্সট, হোয়াট হ্যাপেন্ড ইফ ডিরাইভ ক্লাস ডাজ নট ওভাররাইড এ পিওর ভার্চুয়াল ফাংশন? কি হয়ে যাবে ওটা তখন? একটা পিওর ভার্চুয়াল ফাংশন আছে, দেখো ভার্চুয়াল ফাংশন আছে, তাকে তুমি ওভাররাইড করো ঠিক আছে, কিন্তু পিওর ভার্চুয়াল ফাংশন কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে প্যারেন্ট কোনো ইমপ্লিমেন্টেশন করেনি, প্যারেন্ট কোনো ইমপ্লিমেন্টেশন করেনি, তাহলে কে ইমপ্লিমেন্ট করবে? কে কার জন্য ছেড়ে রেখেছে? বেস ক্লাস চাইল্ড, ডিরাইভ Child ক্লাসের class. জন্য, ডিরাইভ ক্লাসের জন্য, তাই না? তাহলে ডিরাইভ ক্লাস যদি সেখানে ডিরাইভ না করে, ডিরাইভ ক্লাস যদি সেটাকে ডিরাইভড না করে, তাহলে তার তো কোনো উদ্দেশ্য হলো না। ওটা কি হয়ে যাবে? অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। ইট বিকাম এ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে কি? তার কি ক্রিয়েট করা যাবে না? Object. অবজেক্ট ক্রিয়েট করা যাবে না। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং সাপোর্টস কম্পাইল টাইম পলিমরফিজম? Virtual function. কম্পাইল টাইম Compile time. Compile time. পলিমরফিজম। তো ভার্চুয়াল ফাংশন তো হবে না, রান টাইম হয়ে গেল। ডাইনামিক কাস্টিং মানে হতো কি? রান টাইম, রান টাইম। ওভাররাইড কিওয়ার্ডও কি? ওটা হচ্ছে রান টাইম, রান ওটা টাইম। টেমপ্লেট। তাহলে এগুলো কি করে হবে? আগে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মানে এই যে মাইনাস ওয়েতে, ঠিক আছে না? যে কোনটা হবে না সেটাকে আমি ডিসক্রাইব করে নিলাম, যে এই এই তিনটে তো কোনো মতেই কম্পাইল টাইমের সঙ্গে আসছে না। তাহলে বাই ডিফল্ট যেটা পড়ে আছে সেটা হচ্ছে টেমপ্লেট। এই টেমপ্লেট মানে হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক মানে চেঞ্জ করা যাবে না। একটা কোডিং লেখা আছে স্ট্যাটিক, বা টেমপ্লেট একটা লেখা আছে, ঠিক আছে না? ওটা যেটা আছে ওটাই দিতে হবে। তো টেমপ্লেট ইজ দ্য রাইট অ্যান্সার, আর কিছু নেই। নেক্সট, মক 5, mock 5 first question, what is the correct syntax to inherit a class? C++ এ। বি, বি, হ্যাঁ, কত অ্যান্সার বলে যেন? বি। বি, বি অবশ্যই বি। কারণ আমাদের সিনট্যাক্সটা কি ছিল? ক্লাস দিতে হবে, তারপরে ডিরাইভ ক্লাসের নাম দিতে হবে, তারপরে কলন দিতে হবে, তারপরে তোমার অ্যাক্সেস স্পেসিফায়ার থাকবে, তারপরে বেস ক্লাসের নাম দিতে হবে, ঠিক আছে? এই ডিরাইভ ক্লাসের নাম তুমি তোমার মতন করে দিতে পারো, আর এই বেস ক্লাসের নাম, যেটা বেস ক্লাস ডিক্লেয়ার করেছে সেই নামটা এক্স্যাক্টলি এখানে দিতে হবে, ঠিক আছে? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইনহেরিটেন্স রেজাল্ট ইন ডায়মন্ড প্রবলেম? ডায়মন্ড প্রবলেম, হায়ারার্কিক্যাল, হ্যাঁ, হায়ারার্কিক্যাল। হায়ারার্কিক্যাল। আর আচ্ছা, সিঙ্গেল ইনহেরিটেন্স এর এক্সাম্পল বলো। পরে খাবে। সিঙ্গেল ইনহেরিটেন্স এর এক্সাম্পল বলো। একটা parent থেকে একটা child. একটা প্যারেন্ট থেকে একটা চাইল্ড, সিঙ্গেল মাদার, তাই তো? মাল্টি লেভেল ইনহেরিটেন্স এর এক্সাম্পল বলো। এখানে intermediate base class থাকবে. হ্যাঁ, A থেকে B, B থেকে C. হ্যাঁ, দাদুর সম্পত্তি বাবা পেয়েছিল, বাবার সম্পত্তি তার চাইল্ড পাবে। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, মাল্টিপল ইনহেরিটেন্স এর এক্সাম্পল বলো। More than one base class থাকবে. অনেকজন কি থাকবে? Base class. হ্যাঁ, বেস ক্লাস। মানে দুজন প্যারেন্ট থাকবে, এ একটা প্যারেন্ট, বি একটা প্যারেন্ট, দুজন থেকে চাইল্ড নতুন করে তৈরি হবে। এটাকে কি বলা হচ্ছে? মাল্টিপল ইনহেরিটেন্স। মাল্টিপল কথার মানে হচ্ছে, এখানে মাল্টিপল কথার মানে হচ্ছে এই বুঝাচ্ছে যে মাল্টিপল প্যারেন্ট থাকবে। মাল্টিপল কি থাকবে? প্যারেন্ট ক্লাস থাকবে, ঠিক আছে না? তাহলে সহজে মনে থাকবে মাল্টিপল কথা মানে কি? মাল্টিপল প্যারেন্ট ক্লাস থাকবে। দেখো, একটা প্যারেন্ট ক্লাস, দুটো প্যারেন্ট ক্লাস, ঠিক আছে? আচ্ছা, এখানে দুটো প্যারেন্ট ক্লাস বলেছি, তুমি 10টা প্যারেন্ট ক্লাসও দিতে পারো, কোনো প্রবলেম নেই। নেক্সট আসছে হায়ারার্চিক্যাল ইনহেরিটেন্স। হায়ারার্চিক্যাল ইনহেরিটেন্স মানে কি বলো? একটা parent থেকে একাধিক child. একটা প্যারেন্টের
একাধিক চাইল্ড। ঠিক আছে, এই দুটো চাইল্ড থেকে যদি আবার আমি নতুন চাইল্ড ক্রিয়েট করি, এটা গেল ডায়মন্ড প্রবলেম। কিভাবে এটা ডায়মন্ড প্রবলেম হচ্ছে দেখো তো, এটাকে আমি এইভাবে আঁকতে পারি, এ, সেখান থেকে বি, এখান থেকে সি, এবং এখান থেকে ডি, এটা ডায়মন্ডের আকার হয়ে গেল। সেই জন্য এই প্রবলেমটাকে ডায়মন্ড ইনহেরিটেন্স বলা হচ্ছে। এটা কার জন্য হচ্ছে না, বলো এটা কার জন্য হচ্ছে? মাল্টিপল ইনহেরিটেন্সের জন্য হচ্ছে, মাল্টিপল ইনহেরিটেন্সের জন্য হচ্ছে। ঠিক আছে, এর জন্য কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা ক্রিয়েট হচ্ছে। 3. What is inherited from the base class when using public inheritance? What is inherited from base class when using public inheritance? স্যার এ। মানে পাবলিকলি যদি অপশন ইনহেরিট বি। করো, মানে এ থেকে বি ক্রিয়েট হচ্ছে কিভাবে না পাবলিকলি, তাহলে বি এর কোন কোন প্রপার্টি অ্যাক্সেস করতে পারবে? পাবলিক আর প্রোটেক্টেড। পাবলিক পারবে, প্রোটেক্টেড পারবে, কি পারবে না? প্রাইভেট পারবে না, তাই না? তাহলে অনলি পাবলিক বলেছে, হবে না। পাবলিক এন্ড প্রোটেক্টেড, হ্যাঁ দুটোই হবে, অনলি প্রাইভেট হবে না। অল মেম্বার ইনক্লুডিং প্রাইভেট, না প্রাইভেট মেম্বারকে তো অ্যাক্সেস করতে পারবে না, এই যে, তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট কনস্ট্রাক্টর ইনহেরিটেন্স? অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে কনস্ট্রাক্টর আর নট ইনহেরিটেড, কনস্ট্রাক্টরকে ইনহেরিট করা যায় না, এটা ট্রু, এটা ট্রু, বাট বেস ক্লাস কনস্ট্রাক্টর ইজ অটোমেটিক্যালি কল্ড। কনস্ট্রাক্টরকে মানে কনস্ট্রাক্টর মানে কি, কনস্ট্রাক্টর মানে কি স্পেশাল মেম্বার ফাংশন, যেটা কি হয় অটোমেটিক্যালি কল হবে যখন অবজেক্ট ক্রিয়েট। কল হয়। ঠিক আছে না, তাহলে বলছে কনস্ট্রাক্টরকে ইনহেরিট করা যায় না, বাট বেস ক্লাস কনস্ট্রাক্টরকে অটোমেটিক্যালি কল হয়ে যায়। ঠিক আছে, নেক্সট। হুইচ অ্যাক্সেস স্পেসিফায়ার মেক্স বেস ক্লাস মেম্বার ইনঅ্যাক্সেসেবল ইন দ্য ডিরাইভড ক্লাস? কি? প্রাইভেট হবে এটা। আচ্ছা, হুইচ টাইপ অফ ইনহেরিটেন্স অ্যালাউজ এ ডিরাইভড ক্লাস টু ইনহেরিট ফ্রম মাল্টিপল বেস ক্লাস? মাল্টিপল বেস ক্লাস থেকে কি তৈরি হবে না ডিরাইভ ক্লাস তৈরি হবে, এটা কিসের এক্সাম্পল? মাল্টিপল ইনহেরিটেন্স। রাইট অ্যান্সার ইজ ডি। নেক্সট, এর আউটপুট কত হবে? সাথে এ। 7 এ বেস ক্লাস। কেন না, আমি বেস ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করেছি, দিয়ে অবজেক্ট ক্রিয়েট করে সব ফাংশনকে কল করেছি, সব ফাংশন কল হয়েছে, আবার ডিরাইভ ক্লাসের মধ্যেও সব ফাংশন আছে, কিন্তু কিন্তু এই যে দুটো ফাংশন, এই যে দুটো ফাংশন, ঠিক আছে, এরা কিন্তু ভার্চুয়াল নয়। ভার্চুয়াল না হলে কি হবে, শুধুমাত্র প্যারেন্টেডটা কল হবে, তাই তো? আর প্যারেন্টের মধ্যে কি লেখা আছে? বেস ক্লাস। আচ্ছা, হুইচ অ্যাক্সেস স্পেসিফায়ার অ্যালাউস derived class to access base class member but restricts access outside the class hierarchy? না তো ডি। ডি কেন? ডি নয় স্যার, ডি। ফ্রেন্ড। বলছে হুইচ অ্যাক্সেস স্পেসিফায়ার অ্যালাউস ডিরাইভড ক্লাস, মানে এ আছে, সেখান থেকে বি আছে, ডিরাইভড ক্লাস টু অ্যাক্সেস বেস ক্লাস মেম্বার বাই বাট রেস্ট্রিক্ট কেস অ্যাক্সেস আউটসাইড অফ দ্য ক্লাস হায়ারার্কি। এটা হবে প্রোটেক্টেড, প্রোটেক্টেড, ঠিক আছে না? মানে কিছু জনকে দিচ্ছি, কিছু জনকে অ্যাক্সেস দিচ্ছি, আর কিছু জনকে দিচ্ছি না, এটা কি হচ্ছে? প্রোটেক্টেড। হোয়াট ইজ দ্য কারেক্ট অর্ডার অফ কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর কলস? মানে ধরো এ
এখানে একটা A আর প্যারেন্ট D ক্লাস থেকে আছে এ, আর সেখান এ থেকে আর একটা ডি। বেস ক্লাস ক্রিয়েট করেছি আমরা বি। এ থেকে বি ক্রিয়েট হয়েছে, তাই তো? এবারে বলো কোনটা ট্রু, স্যার এ আর ডি দুটো। এ আর সি? কি নয় স্যার D, ডি A আর D দুটো একই আছে। আর ডি। এ কেন হবে বলো? প্রথমে বেস ক্লাস কনস্ট্রাক্টর কল হলো। হ্যাঁ, তারপর ডিরাইভ ক্লাস কনস্ট্রাক্টর কল হবে। হুম, আর ডিস্ট্রাক্টর রিভার্স অর্ডারে কাজ করে। হ্যাঁ, কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টর কিন্তু রিভার্স অর্ডারে থাকে, মনে রাখবে। কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টর কিন্তু রিভার্স অর্ডারে থাকে। এ আর ডি তে সেম অপশন দিয়ে দিয়েছি। যাই হোক, তাহলে এ ডি দুটোই রাইট অ্যান্সার। তাহলে কনস্ট্রাক্টর ফরওয়ার্ড অর্ডারে কাজ করে। ফরওয়ার্ড মানে আগে প্যারেন্ট হবে, তারপরে চাইল্ড হবে, ঠিক আছে? আর ডিস্ট্রাক্টর ঠিক উল্টোটা। উল্টোটা মানে আগে চাইল্ডের কাজ হবে, তারপরে প্যারেন্টের কাজ হবে, ঠিক আছে? Which of the following is true about virtual function? কোনটা ট্রু বলো? রান টাইম পলিমর খুঁজে। অপশন ডি। অপশন ডি, it is used to achieve runtime polymorphism. হ্যাঁ, ঠিক আছে, ভার্চুয়াল ইনহেরিটেন্স তো আমরা রানটাইম পলিমরফিজমের জন্যই করি। সি, ইট মেক অল মেম্বার ফাংশন এন্ড ভার্চুয়াল। কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়াল ইনহেরিটেন্স কেন করি জানো তোমরা? ইট প্রিভেন্ট মাল্টিপল ইনহেরিটেন্স অফ বেস হ্যাঁ ক্লাস স্যার। ইন মাল্টিপল ইনহেরিটেন্স। এ ইজ দ্য রাইট অ্যান্সার। কেন এ, কেন রাইট অ্যান্সার? তাহলে ভাবতে হবে যে একটা ক্লাস আছে এ, সেখান থেকে দুটো ক্লাস তৈরি হলো বি, সি, সেখান থেকে একটা ক্লাস তৈরি হলো ডি। এইবারে বললো ডি এ কে অ্যাক্সেস করতে চায়, ডি এ কে অ্যাক্সেস করতে চায়, তাহলে কিভাবে করব? কার থ্রু দিয়ে করব? স্যার এই ভার্চুয়াল কিওয়ার্ডটা দিয়ে ইউজ করা হবে যে হ্যাঁ, এরকম দেখো আরো এখানে কিন্তু ফাংশন আছে। দুটোই পাথ আছে, বি দিয়েও এতে যেতে পারি, সি দিয়েও যেতে পারি। তাহলে কনফিউজ হয়ে যাবে কম্পাইলার তখন। তখন আমাকে কি হ্যাঁ করতে হবে, যে বি এর সামনেও কি ভার্চুয়াল কথা লিখে দিব, ভার্চুয়াল। আর সি এর সামনেও ভার্চুয়াল কথা লিখে দিব। তখন এই যে খুঁজতে যাবে, তখন দেখবে ও ভার্চুয়াল মানে দুদিক দিয়েই যাওয়া যাবে, এদের প্যারেন্ট এদের প্যারেন্ট সেম। তাহলে আমি বি দিয়ে গেলেও পৌঁছাতে পারবো, আর সি দিয়ে গেলেও পৌঁছাতে পারবো, তাই তো? এর আউটপুট কত হবে? 10-এর ডি। অপশন এ। 10-এর এ কেন? না, আগে কনস্ট্রাক্টর গুলো কল হবে বেস ক্লাসের, তারপরে ডিরাইভ ক্লাসের। আর কনস্ট্রাক্টর হলো ডিস্ট্রাক্টরের সময় উল্টোটা, আগে ডিরাইভ ক্লাস হবে, তারপরে বেস ক্লাস হবে, মনে রাখবে। কনস্ট্রাক্টরের সময় আগে বেস ক্লাস, তারপরে ডিরাইভ ক্লাস, আর উল্টোটা ডিস্ট্রাক্টরের সময় আগে ডিরাইভ ক্লাস, তারপরে প্যারেন্ট ক্লাস বা বেস ক্লাস। 13, which keyword is used to prevent a method from being overridden in the derived class? স্যার 12-এর এ। না, 12 অ্যান্সার হবে বি, ফাইনাল কিওয়ার্ড। ফাইনাল কিওয়ার্ড is used to prevent a method or class from being overridden or inherited, ঠিক আছে? সি প্লাস প্লাসে কি ফাইনাল কিওয়ার্ড আছে? হ্যাঁ, সব কিওয়ার্ডই আছে, আমরা ইউজ করি না। What is the correct syntax for inheriting class derived from base in protected mode? স্যার এ। এটা এই হবে, ক্লাস ডিরাইভ প্রোটেক্টেড আবার বেস ক্লাস। আচ্ছা, এটা আমরা পরের দিন ডিসকাস করবো, ঠিক আছে? স্যার আর্ধেকে ছিল